পৌষ সংক্রান্তির আগে গত 48 ঘন্টায় এক ধাক্কায় 5 ডিগ্রি নামলো পারদ। আজ এই মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বছরের 17 ডিসেম্বর পারদ নেমেছিল 13.7 ডিগ্রি সেলসিয়াসে। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, এবার যেটা আমরা দেখেছিলাম এই মরশুমে শীতের প্রথম স্পেল, সেটা বেশ স্থায়ী হয়েছিল এবং বেশ একটা ঠান্ডাও ছিল, কিন্তু তারপর একেবারে শীত উধাও হয়ে গিয়েছিল, আবার শীত ফিরে এলো। একদমই তাই। শীতের প্রথম স্পেলটা বেশ লম্বা ছিল, কিন্তু তারপর একেবারে শীত উধাও হয়ে যায়। বলা যেতে পারে গোটা রাজ্যেই প্রায় সেরকম পরিস্থিতি ছিল, স্বাভাবিক বা স্বাভাবিকের ওপরে ছিল তাপমাত্রা। সেই জায়গায় এটা শীতের দ্বিতীয় স্পেল এবং এই মকর সংক্রান্তির আগেই তাপমাত্রা নামলো। আকাশ পরিষ্কার, মেঘমুক্ত, যার ফলে উত্তর পশ্চিমের যে ঠান্ডা হাওয়া সেটা ঢুকছে আর তাতেই তাপমাত্রা দ্রুত নামছে। যেরকম তুমি বললে যে গত দুদিনে 5 ডিগ্রি নেমেছে কলকাতার তাপমাত্রা। আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে, তেমন সম্ভাবনা রয়েছে। কলকাতা যেরকম 12.8 আজকে এই মরশুমের শীতলতম দিন, তেমনই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বহু জেলাতেই আজকে কিন্তু তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। ফলত গোটা রাজ্যে শীতের অনুভূতি যথেষ্ট প্রবল। যেরকম বললাম যে আগামী দুদিন আরও সামান্য কিছুটা নামতে পারে তাপমাত্রা এবং তারপরে আরও 2-3 দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। ফলত আগামী 4 থেকে 5 দিন মোটামুটিভাবে শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। শীতের অনুভূতি দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ সর্বত্রই প্রবল থাকবে। স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা। তবে একটা আশঙ্কা রয়েছে, যেটা জানিয়ে রাখি, আগামী বুধ বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু তার আগে পর্যন্ত অর্থাৎ সোমবার মকর সংক্রান্তি, সোম মঙ্গলবার পর্যন্ত ঝাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই বজায় থাকবে। ধন্যবাদ সঞ্চয়। শীতের সকালে জলপাইগুড়ির ধূপগুড়িতে জাতীয় সড়কের পাশে একটি ছাঁট লোহার গুদামে আগুন। ধূপগুড়ির হরিমন্দির এলাকায় এশিয়ান হাইওয়ে 48 নম্বর জাতীয় সড়কের ধারে এই গুদাম। আজ ভোর 5টা নাগাদ যেখানে আগুন লাগে, প্রথমে নজরে আসে প্রাতঃভ্রমণকারীদের। ঘণ্টা দুয়েকের চেষ্টায় দমকলের 2টি ইঞ্জিন আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছে, তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। জলপাইগুড়ির ধূপগুড়িতে জাতীয় সড়কের পাশে একটি ছাঁট লোহার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা। ধূপগুড়ির হরিমন্দির এলাকায় এশিয়ান হাইওয়ে 48 নম্বর জাতীয় সড়কের ধারে এই গুদাম, যেখানে আজ ভোর 5টা নাগাদ আগুন লাগে। প্রথমে নজরে আসে প্রাতঃভ্রমণকারীদের। 2টি ইঞ্জিন দমকলের, তাদের ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। রাজা, ঠিক কি কারণে আগুন লাগলো, কিছু কি জানা যাচ্ছে দমকল সূত্রে? দেখো, দমকল সূত্রে এখন পর্যন্ত পরিষ্কার করে জানানো হয়নি যে কি ছিল ওখানটায়, কি কারণে আগুন লাগে। তবে সেখানে বর্জ্য পদার্থ ছিল এবং প্রচুর লোহার সামগ্রী সেখানে ছিল। আজ ভোর ঠিক 5টা নাগাদ কিন্তু এই গোডাউনে আগুন লাগে এবং প্রায় প্রস্ফুটিত হয়ে যায়। প্রায় 2টো ইঞ্জিন গিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনী। মাধবী, ধন্যবাদ রাজা।